গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা আনস্ক্রিপ্টেড। আজ হচ্ছে রবিবার আর আমি আর রিয়ান বসে পড়েছিলাম পড়তে। তো তখন বাজছিল 8টা মতো। তো তাড়াতাড়ি করে আমি ওকে একটু পড়া দিচ্ছিলাম। তো ও কিছুই পড়ছিল না যদিও। তো ওকে পড়িয়ে আমিও বসে গেছিলাম কিছুক্ষণ পড়তে। তো আমার কিছু কমপ্লিট করার ছিল, টিউশনের পড়া, স্কুলের পড়া। আর আমার টিউশন যেহেতু ডেইলি থাকে, কেবল আমি রবিবার আর বৃহস্পতিবার দিনটাই ফাঁকা পাই। তো সেই দিন আমি একটু ভালো করেই ঘুমোই। তো আজকে উঠে পড়েছিলাম 8টার সময় আর তারপরেই বসে পড়েছিলাম রিয়ানকে নিয়ে। তো তোমরা হয়তো এখানে দেখতেই পেলে। তারপরে বসে গেছিলাম আমি পড়তে, কিছু সংস্কৃত টেক্সট কমপ্লিট করছিলাম। আমাদের পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, তাই আমাদের তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে। তো তারপরে পড়াশোনা কমপ্লিট করে চলে গিয়েছিলাম নিচে। আর আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছিল লুচি, কুমড়োর তরকারি আর একটা কালো জাম দিয়েছিল। তারপর তো চলে গিয়েছিলাম আমাদের গোটা পাড়ায় মিষ্টি দিতে, কারণ আজকে মাম্পু বাড়ি চলে গেল, মানে ওর বাবার বাড়ি গেল আর কি, প্রায় 4 মাস পরে। ওখান থেকে আসতে আমার প্রায় বেজে গিয়েছিলো 12:30 মতো। আর তারপরে এসে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করার আগে তোমাদেরকে আমি আগেই হয়তো বলেছি আমি প্রতিদিন চুলটা আঁচড়িয়ে স্নানে যাই। তোমাদের আমি এই ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির ভোজ আছে। তো তারপরে তাড়াতাড়ি করে স্নান সেরে নিলাম। আজকে একটু দেরিতেই হয়ে গিয়েছিল, কারণ আমাদের বেরোনোর কথা ছিল 12:30, আর আমার স্নান করতে করতে হয়েই গিয়েছিল 12:30। তো আমি ঝটঝট করে রেডি হতে বসে গেলাম। বলে না, কাজের সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, আমারও হচ্ছে সেই ব্যাপার। আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে চুলটা একটু হালকা হালকা করে আঁচড়ে নিলাম যাতে একটু ভালো করে শুকিয়ে যায়, আর তারপরে বসে গেলাম রেডি হতে। তো চলো ঝটঝট করে রেডি হয়ে নিই। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম ওই যে এই চাঁদির চেন আর কানেরটা, এটা হচ্ছে আমার অ্যাডভান্স বার্থডে গিফট। তো আমার বার্থডে যেহেতু আর বেশি দিন নেই, আর 1 মাস মতো, তো এটা আমাকে বার্থডে গিফট দিল। তো তারপরে তো বাবা চলে এসেছিলো আমাদেরকে নিতে, আমাকে আর দিদিকে, আর মা চলে গেছিলো টোটোতে মাসিদের সঙ্গে। চলো আর রাস্তায় বেশি কথা বলবো না, এবার বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম আমাদের গ্রাম থেকে, চলে গেলাম রামপুরহাট যাওয়ার জন্য। আর আমাদের এখান থেকে রামপুরহাট হচ্ছে 20 মিনিট মতো, বাইকে 10 মিনিট লাগে। আমি যেহেতু ডেলি রামপুরহাট যাই, সাইকেল আর ওখান থেকে টোটো ধরি, তাই আমার 20 মিনিট মতোই লাগে। তো চলো আগে পৌঁছে যাই, তারপরে তোর সঙ্গে আমি আবার দেখা করছি। অ্যাট লাস্ট আমরা পৌঁছে যাই লজে। তো তারপর আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম মায়ের জন্য, কারণ ওদের টোটোতে অনেকটা পেছনে ছিল। আর তার সঙ্গে আর একটা টোটো আসছিল আমার সেজে জেঠু, তো ওরাও আসছিলো। আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ঢুকেই পড়লাম ভেতরে। যার অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম তার নাম ছিল তুষ্টি। তো দেখো ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে। আমার এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ফটো তুলছিলাম। তারপরে চলে গিয়েছিলাম লিফটের কাছে। লিফটে একদম ফুল হয়ে গিয়েছিলো বলে আমাদেরকে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তো তারপরে লিফটও চলে আসে একদম গ্রাউন্ড ফ্লোরে, আর আমরাও চেপে যাই লিফটে। আর এখানে যে কাকুরা ছিল
কাকুটা বেশ ভালো ছিল, ওরা আমাকে বলেছিল একটু দাঁড়া আমি তোমাকে এক্ষুনি এসে নিয়ে যাচ্ছি। আমি জানি না কেন লিফটে চাপলে আমার মাথা বেশ ঘোরে। হ্যাঁ, তোমাদের কার কার এরকম হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে ওপরে চলে যাই, ওপরে গিয়ে কী করি তোমরা দেখতে থাকো। তারপর তো আমরা বাড়ি চলে আসি আর ড্রেস চেঞ্জ করে চলে যাই একটু শুতে। আর এসিটা চালিয়ে আমি চলেছিলাম, শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।